নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। দেখুন, আজকে মা গঙ্গা একদম ভরা, মানে এখন জোয়ার আছে। তো ওই দূরে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতিগুলো, সব ক্রেন টাইপের যে যন্ত্রগুলো আছে, সেইখানে আমাদের না নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে। মানে ঈশ্বরগুপ্ত সেতু যেটা আছে, তার পাশে একটা নতুন যে ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজটা ওখানে তৈরি হচ্ছে। তো চলুন, আপনারা তো জানেনই যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের যে হোম ডেলিভারি আছে সেই সমস্ত সকল রান্নাবান্নাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। তো চলুন, আজকে আমাদের কি কি রান্না হচ্ছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই। তো আজকে আমাদের হোম ডেলিভারি খাবারের মধ্যে সোয়াবিনের তরকারি থাকবে। তো এই যে সোয়াবিন এখানে দেখুন সেদ্ধ করে আর ঝরিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে। তো চলুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে একটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আলুটা দিই। এবার আলুটাকে আমি ভালো করে একটু নেড়ে নেবো, মানে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চলুন, আলুটাকে আমি একটু ভেজে নিই। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে খানিকটা নেড়ে নেব। পেঁয়াজটা দিয়ে আবার আমার খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা আমি নেড়ে নেব। তো দেখুন, আলু পেঁয়াজ আর টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে সোয়াবিনটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। সোয়াবিনটা আর আলুটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে নুনটা দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা আমি নেড়ে নেব। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আবার খানিকটা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার সোয়াবিন আলু আর মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে আবার এটাকে একটু কষিয়ে নেব। আমার সোয়াবিন আলু দিয়ে ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। বন্ধুরা, আমি তরকারিতে পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি, সোয়াবিনের তরকারিটা। এবার ঝোলটা ফুটলে আমি নামিয়ে দেবো। এটাকে আমি এখন একটু চাপা দিয়ে দেবো মিনিট 15-এর জন্য। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে পুরোপুরি, সোয়াবিনের তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি তরকারিটাকে আরেকটুখানি নাড়বো, নেড়ে আমি এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আমি এখানে সোয়াবিনের তরকারিটা নামিয়ে নিয়েছি। সোয়াবিনটা আমার হয়ে গেছে। এবার আমি বসাবো বাঁধাকপি। কড়াইতে আমি কটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু, আর একটু পেঁয়াজ নিয়েছি, আর গোটা টমেটো আছে এর মধ্যে। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন তো অক্সিজেনের বাঁধাকপি, এখন একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে। আর যখন শীতকালে বাঁধাকপির সিজনের হয়, তখন আপনার আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলেই যথেষ্ট। আমার বাঁধাকপি, আলু আর টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। আর বাঁধাকপিটাকে আমি একটুখানি সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি। এই যেখানে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার খানিকটাতে মশলাটা দিয়ে কষিয়ে নেব। নিয়ে এই যে এখানে আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখেছি, এই বাঁধাকপিটা তার মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমার মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে। এবার আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে আবার খানিকটা কষিয়ে নেব।
বাঁধাকপিটা খানিকটা আমি নেড়ে নিয়ে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন আমি দিয়ে দেবো, দিয়ে আবার খানিকটা নেড়ে নেব। নুনটা একটু নিচু, সেই জন্য আমার নাড়তে একটু অসুবিধাই হয়। তো সব কিছু মশলা দিয়ে বাঁধাকপিটাকে আমি ভালো করে কষিয়েই নিয়েছি, নিয়ে এবার বাঁধাকপিটাকে আমি চাপা দিয়ে দেবো, একটু খানিকক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। চলুন আবার খানিকটা বাদে এটা খুলবো। আমার বাঁধাকপিটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে এটাকে আবার খানিকটা নেড়ে আমি বাঁধাকপিটাকে নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার বাঁধাকপিটা হয়ে গেছে, বাঁধাকপিটা আমি এখানে নামিয়ে দিয়েছি। আর তরকারিগুলো যেহেতু হয়ে গেছে, আবার ভাতের জলটা আমি কাঠের উনুনে চাপিয়ে দিলাম। বন্ধুরা, একদিকে আমার তরকারি হচ্ছে আর একদিকে খাবার ভরা হচ্ছে। এখানে ডালটা ভরে নিচ্ছে, এখানে ডালটা মোটামুটি দেখুন ভরা হয়ে গেছে। আর এখানে সোয়াবিনের তরকারি রেডি হয়ে, বাঁধাকপি রেডি হয়ে গেছে, একটা একটা করে তরকারি হচ্ছে আর একটা একটা করে প্যাক করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের হোম ডেলিভারিতে যা যা রান্না হয়েছে, এই যে ভাত হয়েছে, আলু ভাতে হয়েছে, ভাতের সাথে আলু ভাতে মাখা, ডাল, বাঁধাকপির তরকারি, সোয়াবিন আলুর তরকারি, মাংস, পটলের দোরমা, আর এখানে হয়েছে আপনার ডিম। তো আজকে আমাদের হোম ডেলিভারিতে এই রান্নাগুলোই হয়েছে, এবং দুপুরবেলায় রুটিও যাবে, তার জন্য আটাও মাখা হচ্ছে, আটা মাখা হচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।